দাঁড়াও দাঁড়াও, তোমরাও কি চাও বাড়িতে বসে হেয়ারের ট্রিটমেন্ট এবং হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং শিখতে? তাহলে দেখে নাও, এটা ছিল আফটারের লুক এবং এটা ছিল বিফোরের লুক। তো লেজ যেটা দেখতে পাচ্ছ নিচে, লেজটাকে কেটে দেওয়ার পর হেয়ারের লেন্থটা এরকম লাগছিলো এবং দেখতেও হেলদি লাগছিলো। তো আজকে এই হেয়ারটার উপর তোমাদেরকে কাজ করে দেখাবো। তার আগে হেয়ারের হিস্ট্রিটা বলে নিই। হেয়ারটা আমার হাতে 3 থেকে 4 বছর। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না যে এটা কত টাইম হচ্ছে। নেহা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে তুমি এটা কত বছর করলে, মানে পরপর মাঝখানে একটা বছর তুমি গ্যাপ দিয়েছো, এটা তোমার কত টাইম হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমার রিভিউটা যেটা তুমি দিয়েছো সেটা কাইন্ডলি যদি পসিবল হয় আবারও একবার কমেন্ট করে দিও, তাহলে সবাই দেখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্ট দেখে নাও, এখানে আমি প্রোডাক্ট ইউজ করছি ম্যাট্রিক্স। আমার ক্লায়েন্ট আগাগোড়ায় ম্যাট্রিক্স দিয়েই করেছে। তো এবারও ম্যাট্রিক্স দিয়েই কাজ করলাম। যেহেতু 1 বছরের গ্যাপ ছিল, তোমরা দেখতে পেয়েছো নিচে যে লেন্থটা সেটা অনেকটাই বেড়ে গেছিলো এবং ডেন্সিটি একদমই পাতলা হয়ে গেছিলো। তো আমাকে বলেছিল যতটা ভালো লাগবে ততটা কেটে দাও। আর ওর যেহেতু গ্রে হেয়ারের সমস্যা রয়েছে, ও এর আগেও যতবার করেছে ও প্রফেশনাল কালার, প্যাকেট কালার, সব রকম কালার ইউজ করেছে। এবং লাস্ট টাইম মানে এখন যে করতে এসছে এখানে ও কিন্তু বেশ কয়েক মাস মানে বছরখানেক ধরে সুপার ভাসমল ইউজ করেছে। তো আশা করছি তোমরা কেসটা বুঝতে পারছো কীরকম কমপ্লিকেটেড কেস। তো এই হেয়ারটাতে আজকে তোমাদের ফুল প্রসেস করে দেখাচ্ছি। তো আজকে এখানে ম্যাট্রিক্সের রেসিস্ট্যান্ট ইউজ করেছি। সবার ফার্স্ট পিউরিফাইন বা ক্লিয়ারিফাইন যে কোনো শ্যাম্পুতে তোমরা শ্যাম্পু করতে পারো। আমি এখানে স্ট্রিক্সের ক্যানোনাই লাইনে যে পিউরিফাইন শ্যাম্পুটা আছে সেটা ইউজ করে দেখে নিলে তোমরা কীভাবে ফোম করে আমি খুব ভালো করে শ্যাম্পু করে নিয়েছি। দেন এখানে হেয়ারটাকে 80% ড্রাই করার পর আমি এখানে প্রোডাক্ট যেটা আমার সেটা অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে 100% ড্রাই করেও করতে পারো। হেয়ার যেরকম আসবে এবং হেয়ার যেরকম তোমরা পাবে সেই অ্যাকর্ডিংলি তোমাদেরকে যে প্রসিডিওরটা সেটা তোমাদেরকে ডিসাইড করতে হবে যে কীভাবে তোমরা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করবে, কীভাবে তোমরা প্রসেস করবে, সমস্তটা কিছু। আর এই সমস্ত কিছু তোমরা যদি শিখতে চাও আমার কাছ থেকে পার্সোনালি, তাহলে তোমাদের আমার কোর্স জয়েন করতে হবে, যেটা 31 অক্টোবর থেকে শুরু হচ্ছে। শুধুমাত্র কেমিক্যাল এবং কালার ক্লাসের উপর এই যে সিলেবাসটা আমাদের রেডি করা হয়েছে, যেটা তোমরা 2 মাসের কোর্স পাচ্ছ। তোমরা যারা চাইছো জয়েন করতে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে। ডিটেলসের জন্য, কোর্স ফির জন্য কমেন্ট না করে তোমরা ডিরেক্ট উপরে ক্যাপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং লিখবে যে হেয়ার কেমিক্যাল ক্লাসের ডিটেলস জানতে চাই। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা পরপর স্টেপ বাই স্টেপ ফাইন সেকশানে এবং খুব ভালো মতন ইমালসিফাই করে প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর এখানে খুব ভালো করে কিন্তু আমাদের প্রোডাক্টটাকে বের করতে হয়, মানে কোনোভাবেই যেন প্রোডাক্টটা হেয়ারের মধ্যে বা স্ক্যাল্পের মধ্যে থেকে না যায়। তো হেয়ারটা ভালো করে রিমুভ করার পর আমরা আবারও চলে এসেছি শ্যাম্পু স্টেশন থেকে আমাদের চেয়ারে। তারপর ক্লায়েন্টকে খুব ভালো করে হেয়ারটাকে 100% এখানে ড্রাই করতে হবে, দেন ব্লো ড্রাই করতে হবে। এখানে ব্লো ড্রাই করাটা অবশ্যই দরকার, তাতে তোমাদের কি হবে, আয়রনিং করার যে প্রসেসটা বা আয়রনিং করার যে স্টেপটা আছে সেটা অনেকটা ইজি হয়ে যাবে এবং ব্লো ড্রাই করলে পরে আমাদের হেয়ারে খুব ভালো শাইন আসে। তো তোমরা অবশ্যই ব্লো ড্রাইটা করবে। আর তারপর এখানে পাতলা পাতলা সেকশন নিয়ে আমরা আবারও আয়রনিংটা স্টার্ট করলাম। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ শাইনটা কতটা সুন্দর এসছে। তো এরকম কমপ্লিকেট হেয়ার এবং এতটা সেন্সিটিভ হেয়ারের উপর এবং এতটা পাতলা হেয়ারের উপর যখন কাজ করবে, তো টেম্পারেচার, প্রোডাক্ট, টাইমিং সমস্ত কিছু ভীষণভাবে ম্যাটার করে। একটু কোথাও ভুল হলে পরে কিন্তু হেয়ার এখানে ড্যামেজ, ব্রেকেজ এবং জট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ছিল ফাইনাল আয়রনিং করার পর রেজাল্ট। এরপর আমরা খুব ভালো করে পাতলা পাতলা সেকশন নিয়ে নিউট্রালাইজার অ্যাপ্লাই করব। নিউট্রালাইজার অ্যাপ্লাই করার পর আমাদের হেয়ার ওয়াশ এবং ভালো করে একটা মাস্ক অ্যাপ্লাই করে দিয়ে দেন আবারও হেয়ারটাকে ড্রাই করতে হবে। আর ড্রাই করার পর সিরাম লাগানোর পর এখানে আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছি, তার জন্য অতটাও তোমরা যে শাইন সেটা বুঝতে পারছো না, কিন্তু যথেষ্ট ভালো শাইন যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম সেই শাইনটাই ছিল। এখানে সিরাম লাগানোর জন্য একটু স্টিকি ব্যাপারটা আছে। তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো এবং এরপর নেক্সট তোমরা কোন রিলেটেড বা কী রিলেটেড ভিডিও দেখতে চাও। থ্যাংক ইউ সো মাচ।